যে প্যাসেজটা থেকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইফিসীয় 6 অধ্যায় 17 পদ। ইফিসীয়তে একটা আত্মিক যুদ্ধ বা স্পিরিচুয়াল ওয়ারের বিষয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা যদি আমাদের নিজের জীবনের দিকে তাকিয়ে দেখি তাহলে আমাদের জীবন খুব একদম রিল্যাক্স, খুব কিন্তু শান্ত, খুব ঠান্ডা, তাই তো? কেননা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের এত সংঘর্ষ, ডেলি পেট পূর্ণ করার জন্য, তাই তো? এবং আমাদের যেটা ডেইলি যেটা নিত্য প্রয়োজনীয় যে প্রত্যেক দিনের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলোকে পূর্ণ করার জন্যই আমরা যে যুদ্ধের মধ্যে লেগে রয়েছি, সেই যুদ্ধ থেকে বার হলে তবে তো আমরা আত্মিক যুদ্ধ দেখতে পাবো। এবং বাইবেল আমাদেরকে বলছে যে আমাদের লড়াই, দেখো 12 পদে কি লেখা রয়েছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কৃতিত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এখানে আমরা কোনো মানুষের নাম খুঁজে পেলাম? কোনো মানুষের নাম এখানে লেখা আছে? আছে কি? দেখা নেই। কাদের সঙ্গে লড়াই? ইংলিশ বাইবেলে বলছে এগেইনস্ট দ্য রুলার্স, against the authorities, against the cosmic powers of this present darkness, against the spiritual forces। এইখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, আত্মিক যে সৈন্য রয়েছে সেই সৈন্যগুলোর এগেইনস্টে বা তাদের সঙ্গে আমাদের কি মল্ল বা তাদের সঙ্গে আমাদের লড়াই, ঠিক আছে? তো আমরা এই লড়াইয়ে কেউ পার্টিসিপেট করতে চাই বা না চাই, কিন্তু আমরা অলরেডি আছি এটার মধ্যেই। হয় আমরা মারবো, না হয় আমরা মরবো, আমরা অলরেডি আছি, আমরা চাই বা না চাই সবাই এখানে আছে। আর এই লড়াই সেই দিন থেকে শুরু হয়েছিল যেদিন ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে বানিয়েছিলেন। লড়াইটা সেই দিন থেকে স্টার্ট হয়েছে যেদিন ঈশ্বর কি করেছিলেন, ওই যে মর্নিং স্টার বা দিয়াবল যেদিন ওপর থেকে নিচে ফেলা হয়েছিল, সেই দিন সেই অন্ধকারের শক্তিগুলোর সঙ্গে আমাদের যেটা যুদ্ধ সেটা স্টার্ট হয়ে যায়। আমরা তাদেরকে দেখতে পাই না ঠিক, কিন্তু মাঝে মধ্যে তারা কি করে, কারো মধ্যে ঢুকে যায় এবং সে কি করে তার নাম বলে। যেমন আমরা দেখেছি গেরাসেনীদের দেশে একটা ব্যক্তির মধ্যে বাহিনী ঢুকেছিল, মানে একের অধিক অনেকগুলো দুষ্ট আত্মা তার মধ্যে। এবং সে কি করছিল, সে যিশুকে কি বলছে, হে পরাৎপর ঈশ্বরের পুত্র, সময়ের পূর্বে আমাদেরকে কেন আপনি কষ্ট দিতে এসেছেন? তো মাঝে মধ্যে তোমরা তোমাদের পাড়াতেও দেখেছো কাউকে যে সে নর্মাল থাকতে থাকতে হঠাৎ অ্যাবনর্মাল বিহেভ করে। সে দেখবে নিজের উল্টা পাল্টা নাম বলে, খাওয়া দাওয়া করে না, রাত্রে ঘুমায় না, তাকে দেখলে সবাই ভয় পায়, হ্যাঁ, অনেককে মারারও চেষ্টা করে। তো অ্যাকচুয়ালি ওগুলো কারা? ওই সেই দুষ্ট আত্মাগুলো, সেই ক্ষমতাগুলো যাদের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ, যাদের সঙ্গে আমাদের লড়াই, যারা আমাদের আশেপাশে সবসময় ঘুরছে। তো তার আগমন খুব সামনে, এবং যত সামনে তার দিন, এই অন্ধকারের শক্তিগুলোর ক্ষমতা, পাওয়ার এবং এদের কাজ আরও বেশি বেড়ে যাবে। এবং এদের সঙ্গে লড়াই করার জন্য তোমরা যদি ভাবছো যে আমি এইখানেও আসবো শনিবারে আর চুপে চুপে কোথাও গিয়ে মাদুলিয়ার তাবিজ নেব, আর তোমাদের কই মাদুলিয়ার তাবিজ তোমাদেরকে বাঁচিয়ে নেবে, এটা হতে পারে না। মাদুলিয়ার তাবিজের দ্বারা বা লকেটের দ্বারা বা কোনো কিছুর দ্বারা কি করা যায় না, ওই অন্ধকারের শক্তিদের সঙ্গে লড়াই করা যায় না। এগুলো কি বানানো কথা নাকি এখানেও কেউ কেউ করে বা খ্রিস্টীয় সমাজ এগুলো করে? আমাদের অনেক খ্রিস্টানগুলো আছে যে তাদের কিছু হলেই তারা কি করে, সঙ্গে সঙ্গে কোথায় চলে যায়, ঝাড়ফুঁক করানোর জন্য চলে যায়। যারা তোমাদের জীবনকে নষ্ট করার চেষ্টা করছে, যারা তোমাদের কাছ থেকে তোমাদের পড়াশোনার লাইফটাকে ছিনে নিয়েছে,
যারা তোমাদের বিবাহের জীবনকে চিনে নিয়েছে, যাদের তোমাদের মরাল লাইফ যেটা, সেই মরাল লাইফকে নষ্ট করে দিয়েছে, তাদের সঙ্গে লড়াই করার জন্য রূপা, সোনা, প্ল্যাটিনাম হোক, সোনা হোক বা হীরার হোক মাদুলি লাগালে তোমরা তাদের উপরে বিজয়ী হতে পারবে না। উই কান্ট, আমরা পারবো না। তাদের সঙ্গে লড়াই করার বা তাদের উপরে বিজয়ী হওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে বাইবেল বলছে, অতএব তোমরা যুদ্ধসজ্জা পরিধান করো। স্পিরিচুয়াল লড়াইয়ে স্পিরিচুয়াল হাতিয়ার চাই, আত্মিক লড়াইয়ে আত্মিক হাতিয়ার চাই। আত্মিক যুদ্ধ আত্মিকভাবে লড়তে হবে। আমাদের কত খ্রিস্টীয় পরিবার নষ্ট হয়ে গেছে, কেননা তাদের ছেলেরা সকাল থেকে শুধু এই মদের আড্ডাতে। ভালো ভালো ছেলেরা, শিক্ষিত ছেলেরা, তাদের নাম বললে বলা যাবে না এগুলো, কিন্তু ভালো ভালো ছেলেরা, শিক্ষিত ছেলেরা, হাইলি কোয়ালিফাইড ছেলেগুলো, খুব নামি ছেলে খ্রিস্টান সমাজের, ওগুলো মদ খেয়ে মরে শেষ হয়ে গেল সব। তোমাদের কি মনে হচ্ছে ওকে মদে শেষ করেছে? না, ওর পিছনে যে ডিমনিক স্পিরিটসগুলো আছে, যে অন্ধকারের শক্তিগুলো আছে, ওগুলো ওদের পিছনে লেগে আছে। এই যে নেশা, এই যে নেশা ফোনের, এগুলোর পিছনে কিছু স্পিরিটস আছে, কিছু আত্মা আছে। তোমাদের পরিবারে প্রায় সময় ঝগড়া, ঝামেলা, অশান্তি, আর এগুলো সমাধান হচ্ছে না। দিন প্রতিদিন কি হচ্ছে, পরিবার পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এবং যখন বাইরে থেকে ফরেনাররা আসে বা কোনো পাস্টার আসে বা কোনো প্রভুর সুনামধন্য ব্যক্তি আসেন এখানে, তখন তুমি চেষ্টা করো যে লাইনে, প্রার্থনার লাইনে আগে দাঁড়ালে যদি মানে একটু আশীর্বাদটা আমি একটু বেশি করে নিয়ে নেব লাইনের আগে দাঁড়িয়ে, তো ওনার হাতটা আমার মাথায় পড়লে কি হয়ে যাবে, আমি বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। হ্যাঁ, মুক্ত তো হয়ে যাবে তখনই, কেননা ঘরটা তখন কি হলো, খালি হয়ে গেল, তাই তো? কিন্তু যখন ঘর বেশি সময় ধরে খালি থাকবে, তখন ওরা আবার কি হবে, কজনকে নিয়ে আসবে, আর কজনকে নিয়ে আসবে। তো প্রথমে যেমন দশা ছিল তার থেকে আরো খারাপ বেশি দশা হবে। বুঝতে পারছো? এগুলো স্পিরিচুয়াল বা এগুলো আধ্যাত্মিক ভেদ হচ্ছে। আর এই আধ্যাত্মিক ভেদগুলো এই ফিজিক্যাল আই দিয়ে বা এই চোখ দিয়ে আমরা বুঝতে পারবো না। আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যে বোঝার ক্ষমতা, সেটা খুবই সীমিত। এই বোঝার ক্ষমতাটা একমাত্র যখন পবিত্র আত্মা আন্ডারস্ট্যান্ডিং খোলে, আমাদের বোঝার ক্ষমতা খোলে। তো এই লড়াইটা অনেক ঘোরতর চলছে এবং এটা দিন প্রতিদিন আরো বেশি বাড়বে। বাড়িতে সব সময় রোগ, অনেক ডাক্তার দেখাচ্ছ, তাই তো? ঠিক হচ্ছে না কিছু। ঠিক হবে কিভাবে? এই রোগটা যে নিয়ে এসছে, সেই স্পিরিটগুলোকে তোমাকে তাড়াতে হবে। এবং কোনো পাস্টার তোমার জন্য চিরকাল বা সারা জীবন লড়াই করবে না। আমরা কিছু সময়ের জন্য তোমার জীবনকে কি করতে পারি, একটা ব্যাকআপ হিসেবে তোমাদের জন্য দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু আলটিমেটলি এই লড়াইটা সবার ইন্ডিভিজুয়াল, এক একজনের লড়াই। তোমাদের প্রত্যেককে লড়তে হবে। খ্রিস্টান হওয়াটা যথেষ্ট নয়। ভালো করে শোনো, বাপ্তিস্মা নিয়ে নিয়েছো, কারো কথা শুনে এটা জরুরি নয় নরকেই যাবে যদি মন পরিবর্তন হয়নি, যদি খ্রিস্টীয় জীবন নেই, যদি খ্রিস্টের অনুসারে লাইফস্টাইল নেই, তার ইচ্ছায় যদি জীবন নেই, আলটিমেট নরকেই যেতে হবে। এই আত্মিক লড়াইটা অদৃশ্যভাবে চলছে। আর আমাদের যে সমাজ, আমাদের যে মানুষগুলো, তাদের যে জীবন যেভাবে নষ্ট হয়ে গেছে, আমাদের সমাজ, আমি যখন তাকাই আমার খুব খারাপ লাগে, কিন্তু করার কিছু নেই। আমি কি করব? কেননা শয়তান তাদেরকে ব্যানার দিয়ে রেখেছে যে তুই এই ব্যানারের লোক, এই ব্যানারের বাইরে গেলে তুই মণ্ডলী বাইরে হয়ে যাবি। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যেতে তো নরকেই হবে একদিন, যদি আজ ওই ব্যানারের বাইরে না বার হো এবং আত্মিক লড়াইটাকে, যুদ্ধটাকে যদি না বুঝতে পারো। এবং আমরা কিভাবে লড়বো শয়তানের সঙ্গে এবং তার শক্তিগুলোর সঙ্গে, এখানে অনেক হাতিয়ারের কথা বা অস্ত্র শস্ত্রের বিষয় অনেক দেওয়া আছে। 17 পদ,
17 পদ এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ কর। হ্যাঁ, তো এখানে লেখা রয়েছে কি আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। তো আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব, সেটা কি আত্মার খড়গ অর্থাৎ সেটা কি ঈশ্বরের বাক্য। কার বাক্য? ঈশ্বরের বাক্য, মানুষের বাক্য নয়। তাই ঈশ্বরের বাক্যই তোমাদের কাছে বলবো, মানুষের বাক্য নয়। আর যখন আবার বললাম, যখন ঈশ্বরের বাক্য মানুষের কাছে আসবে, তখন ঈশ্বরের বাক্যের মধ্যে 3টে কম্পোনেন্ট বা উপকরণ মাস্ট। নাম্বার 1 হচ্ছে রিবিউকিং, বকা দেওয়া। নাম্বার 2 হচ্ছে কারেক্টিং, অর্থাৎ সংশোধন করা। এবং নাম্বার 3 হচ্ছে ট্রেনিং ইন রাইচিয়াসনেস, ধার্মিকতায় প্রশিক্ষণ দেওয়া। এই 3টে বিষয় ঈশ্বরের বাক্যের মধ্যে থাকে। তো ঈশ্বরের বাক্য কারো মুখাপেক্ষা করে না বা কাউকে দেখে ভয় পায় না। ঈশ্বরের বাক্য সবাইকে ইকুয়ালি এবং সমানভাবে কি করে? ট্রিট করে, তাই তো? এই আত্মিক যে যুদ্ধ বা এই যে আত্মিক যে লড়াই রয়েছে, এই লড়াইয়ে আমাদের যেটা হাতিয়ার হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখানে অনেকগুলো হাতিয়ার দেওয়া আছে, আর্মার্স দেওয়া আছে, কিন্তু তার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ হাতিয়ার সেটা হচ্ছে কি আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের। এবং ঈশ্বরের বাক্যকে খড়গর সঙ্গে কেন তুলনা করা হয়েছে? তো যখনই বাইবেল আমাদেরকে বলছে যে তোমরা কি করো? আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য কি করো? নিয়ে নাও। তার মানে কি ঈশ্বরের বাক্যকে, এই যে বাক্যটা, এটাকে খড়গর সঙ্গে বা সোর্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। এর মানে কি ভালো করে বুঝবে। ঈশ্বরের বাক্য যাকে খড়গর সঙ্গে বা সোর্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং আমরা দেখলাম যে যখনই সোর্ড বা খড়গ আমরা এই শব্দটা শুনি, তখনই আমাদের কি মনে পড়ে? ওয়ার, ব্যাটেল, যুদ্ধ মনে পড়ে, তাই তো? এবং এটাকে 3টে কাজে ব্যবহৃত করা হয় মূলত। শত্রুকে ভয় দেখানোর জন্য, শত্রুকে আঘাত করার জন্য। এর নাম্বার 3 লাস্টের যেটা পরিণাম সেটা হচ্ছে কি কিল করার জন্য বা মেরে ফেলার জন্য। যদি আমাদের সমাজকে, খ্রিস্টান সমাজকে যদি ঈশ্বরের বাক্য দিয়ে বা ঈশ্বরের বাক্য যদি ব্যবহার করা হতো এই আত্মিক যুদ্ধে, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের সিনিয়রগুলোকে, তারা আজকে যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে তাদেরকে আমরা দেখতাম না। কেননা ঈশ্বরের বাক্য নয়, নিজের বাক্য ব্যবহার করা হয়েছে ঈশ্বরের নামের লেবেল লাগিয়ে। আবার বলছি, নিজের বাক্যর ওপরে ঈশ্বরের নামের স্টিকার লাগিয়ে ব্যবহার করা হয়েছে যে এটা ঈশ্বরের বাক্য। এই ঈশ্বরের বাক্য যখন আমরা ব্যবহার করব না আমাদের এনিমির বিরুদ্ধে, আমাদের শত্রু দিয়াবল যে আমাদের সঙ্গে লেগে আছে সব সময়, তোমাদের পরিবারকে, তোমাদের ছেলে মেয়েদেরকে, তোমাদের স্বামী স্ত্রী সবাইকে নষ্ট করার জন্য, চার্চকে বরবাদ করার জন্য। ওয়েস্ট বেঙ্গলের কটা চার্চ আছে, ভারতবর্ষের কটা চার্চ আছে যারা ঈশ্বরের আদেশকে মেনে চলছে? টেল মি। খুব কম, হাতে গোনা, খুবই কম যারা ঈশ্বরের বাক্য মেনে চলছে। কেননা মোস্ট অফ দ্য চার্চেস আর ডিভাইডেড। বেশিরভাগ চার্চ নিজেদের মধ্যে কি বিভাজিত, তাদের মধ্যে বিভাজন, তাই তো? কেন? কে নিয়ে এসছে বিভাজন জানো? তোমরা তো ওই ব্যক্তিটাকে নাম দেবে, ঠিক তো? কিন্তু আসলে ওই ব্যক্তিটা করেনি। ওই ব্যক্তিটাকে তোমরা বা পাস্টার বাবু বা যিনি ওনার পালক ছিলেন, উনি তো ঈশ্বরের বাক্য দেয়নি। সেই জন্যই ওর ব্রট আপটা অন্যভাবে হয়ে গেছে, ও অন্যভাবে বড় হয়েছে। একটা নবজাত শিশুকে যদি মায়ের দুধ না পান করানো হয় এবং তাকে যদি তোমরা বোতলের দুধ খাওয়াও, তাহলে সেই বাচ্চাটা কি নর্মাল সন্তানদের মতো বড় হবে? হবে না, না? তো সেই সমস্ত ব্যক্তিগুলো যারা চার্চে রেগুলার আসে, এটার অপেক্ষায় যে আজকে কিছু শুনবো, কিন্তু তাদেরকে কিছু শোনানো হয়নি। কেননা যে শোনাবে সে তো
বিশপের বা অন্য কারো কথা শুনে। তার কাছে তো সময় নেই প্রভু যিশুর আওয়াজ শোনার, যে সে এসে বলবে তোমাদেরকে যে আজকে প্রভু আমাকে এই কথাটা বললেন। তাই তাদের ব্রট আপ এমনভাবে হয়ে গেছে যে তার কারণে তারা নিজেরা গ্রুপিজম করে আজকে চার্চকে ভাঙছে। বিভিন্ন রকম প্রবলেম, সেটা পরিবারে দেখো, সমাজে দেখো, সব জায়গায় দেখো। তোমরা তোমাদের ছেলেদের জন্য কাঁদছো। কেন কাঁদছো? কেন কাঁদছো? ওদের পেট কিভাবে চলবে, কিভাবে ভালো ভালো পোশাক পরবে, কিভাবে ঘর সংসার করবে, এটার জন্য তোমরা ওদেরকে বই দিয়েছো, খাতা দিয়েছো, পেন দিয়েছো, টিউশন দিয়েছো। কখনো তাদেরকে তোমরা বলেছো যে এইটা পড়, ঈশ্বরের বাক্য, এইটা ম্যান্ডেটারি, এগুলো পড়িস বা নাই পড়িস, কিন্তু এটা তোদের জন্য মাস্ট। আজকে তোমরা কাঁদছো তাদের জন্য, আমার ছেলেটা মদ খায়, আমার মেয়েটা একজনের সঙ্গে পালিয়ে গেল। তো তোমাদের কাঁদার কোনো দরকার নেই। তোমরা গিয়ে পশ্চাতাপ করো। আগে তোমাদের মন পরিবর্তনের দরকার আছে। আমি তোমাদের বলছি, মানে ভালো করে শুনবে। এখানে যারা লিসনার্স আছে, যারা এই ভিডিওটা যারা দেখবে, আমি তাদেরকেও বলছি এই কথা। এই যুদ্ধে লড়াই করার জন্য বড় হাতিয়ার হচ্ছে ঈশ্বরের বাক্য। এই বাক্যটাকে সাইডে রেখে দিয়ে চার্চে সব কিছু পাওয়া যাবে। আমি শেখাচ্ছিলাম আমাদের বাইবেল স্টাডিতে যে ঈশ্বরের বাক্য আজকে বাদ দিয়ে চার্চে সব পাওয়া যায়। বলবো কি কি পাওয়া যায়? প্রথমেই চার্চে পাওয়া যায় তোমার বাপ্তিস্মা পাওয়া যায়। তুমি যিশুকে জানো या না জানো কোনো ব্যাপার নেই, বা ডুবে নাও একবার। আর কি পাওয়া যায়? লাইফ পার্টনার পাওয়া যায়। একা এসছো, জোড়ায় ফিরে যাও। চার্চে পাওয়া যায় এগুলো, ওইসবই করতে যায় ছেলেমেয়েরা। ঠিক আছে? আর কি পাওয়া যায়? সাপোর্ট পাওয়া যায় চার্চ থেকে, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া পাওয়া যায়, টিফিন পাওয়া যায়, একটু রিফ্রেশমেন্ট পাওয়া যায়। আর কি পাওয়া যায়? ফ্রিতে আই চেক আপ পাওয়া যায়। এখানে না হলো, মানে ওভারঅল আমি বলছি, ওভারঅল বলছি। ফ্রিতে পিক আপ অ্যান্ড ড্রপ পাওয়া যায়। অনেক চার্চ আছে যারা ফ্রিতে কি করবে, বাস আসবে, তোমাকে পিক আপ করবে, নিয়ে আসবে, ড্রপ করবে, চলে যাবে। খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানে চার্চে হয় না, কিন্তু বাইরে অনেক চার্চে সানডেতে কি হয়, মাংস ভাত পাওয়া যায়। সবাই মাংস ভাত খাওয়ার জন্য চার্চে যায়। বুঝেছো? লাভ ফিস্ট পাওয়া যায়, যেখানে লাভের কোনো লাভ বলে কিচ্ছু নেই, সেখানেও দ্বন্দ্ব, কিন্তু লাভ ফিস্ট পাওয়া যায়। পিকনিক পাওয়া যায়, স্টেজ প্রোগ্রাম পাওয়া যায়, অর্কেস্ট্রা পাওয়া যায়। মানে যাবতীয় জিনিস চার্চে পাওয়া যায়, শুধু ঈশ্বরের বাক্যটা পাওয়া যায় না। এসে এই আজকে মণ্ডলী সমাচার, আজকে হ্যান, আজকে ত্যান, এটা ওটা করে, আর ঈশ্বরের বাক্যের জন্য সময় হচ্ছে কত মিনিট? 10 থেকে 15 মিনিট। ঈশ্বরের বাক্যের মহত্ব, ঈশ্বরের বাক্যের গুরুত্ব, ঈশ্বরের বাক্যের ইম্পর্টেন্স চার্চ সরিয়ে দিচ্ছে। এখন কপি ক্যাট যে চার্চগুলো রয়েছে, যারা কপি করে, চার্চে ঢুকতে ঢুকতে কি পাওয়া যায়? চিহ্ন আর চমৎকার। বাক্য না, চিহ্ন চমৎকার, প্রচুর চিহ্ন চমৎকার। গাড়ি পাবে, বাড়ি পাবে, বউ পাবে, বিজনেস পাবে, বিদেশে যাওয়ার আছে, ফরেনে যাওয়ার ট্রিপ পেয়ে যাবে, ভিসা পাবে, এটা পাবে, সেটা পাবে, সব পেয়ে যাবে চার্চে। এভরিথিং। শুধু ঈশ্বরের বাক্য পাওয়া যাবে। শয়তান তো এটাই চায় যে তোরা যা নেবার নে না, কোনো অসুবিধা নেই, শুধু আশীর্বাদ নিতে থাক, শুধু আশীর্বাদ, শুধু আশীর্বাদ, শুধু আশীর্বাদ নে, শুধু ঈশ্বরের বাক্য নিবি না। কেননা বাক্য নিলেই কি হবে? তোদের হাতে কি চলে আসবে? খড়গ চলে আসবে, তলোয়ার চলে আসবে। আর তোরা তলোয়ার ধরতে শিখে যাবি যদি এটা তোদের হাতে আসে। আর এটা ধরতে শিখলেই কি হবে? প্রথমে শয়তানকে ভয় দেখাবি, তারপরে শয়তানকে কি করবি? তোরা কি করা হবে? তারপরে আহত করব, আর তারপরে ওকে কি করতে শিখে যাবো আমরা? বাক্য দিয়ে। আর ওইটাই তো চাই না, ওইটাই তো চাই না যে আমরা করি বলে। অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য স্ক্রিপচার। এটাই বাক্যের সামর্থ্য, এটাই বাক্যের ক্ষমতা। যে বাক্য কি করে? শয়তানকে, অন্ধকারের সমস্ত শক্তিকে, যে সমস্ত ডিমনিক স্পিরিটগুলো আছে, সেগুলোকে থ্রেট করে।
ভয় দেখায়। ভয় পেয়ে গেছিল তারা। যিশু কিছু বলবে, বলার আগেই সারেন্ডার করে দিয়েছে ওরা। ওরা ভয় পায় খুব বাক্যকে। যখনই তোমরা বলবে নাজরতীয় যিশু খ্রিস্টের নামে, এই শব্দটাই তো ওরা শুনতে চায় না। বার হো, ওরা শুনতে চায় না। ও কখনোই দেবে না তোমাকে যে তুমি ক্লেম করো, দাবি করো এই কথাগুলো। নেভার। বাক্য শয়তানকে, অন্ধকারের শক্তিকে কি করে? ভয় দেখায়। নাম্বার 2, ওদেরকে কি করে? আহত করে। এবং কি করে? ওদেরকে মারার ক্ষমতা রাখে। তাই এই বাক্যটা আমাদের ধরতে শিখতে হবে। অনেকে তো বাইবেল নিয়ে চার্চেই যায় না, আবার অনেকে বাইবেল কিনেছে ঠিক, কিন্তু সাজিয়ে রেখে দিয়েছে, ওদের ধুলো পড়ে গেছে। অনেকে তো বাইবেল কেনারও ক্ষমতা নাই। আমার অবাক লাগে যে বাইবেল বলছে যে মনুষ্য রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত বাক্য দ্বারা বাঁচে। এই বাক্যটা যেটা আমাদেরকে অস্তিত্বে নিয়ে এসছে, এইটাকে কেনার ক্ষমতা নেই। যেমন সবজি কিনতে গিয়ে দাম দর করে, সেরকম বাইবেল কিনতে গিয়ে তারা দাম দর করে। এত টাকা! লজ্জা করা উচিত সেই নির্লজ্জগুলোকে, যারা বাইবেল কিনতে গিয়ে যারা দাম দর করে, যাদের লজ্জা লাগে বাইবেল সঙ্গে নিতে। অনেকে আবার বাইবেল সঙ্গে নিয়ে হাঁটতে কি পায়? লজ্জা পায়। অনেকে আছে যারা আবার সারা সপ্তাহে বাইবেল হাতে ধরে না, কিন্তু রবিবারে শুধু দেখানোর জন্য ধুলোটা মুছে আর বার হয়। इसको पकड़ना सीखो, पहले पकड़ो इसे, उसके बाद चलाना सीखोगे इसे धीरे धीरे। প্রথমে ধরতে শেখো ঈশ্বরের বাক্যকে। এটা তলোয়ার হচ্ছে, এর ওয়েট অনেক, এর ওজন অনেক, ঠিক আছে? আগে প্রশিক্ষণ দরকার আছে, আগে ট্রেনিং দরকার আছে। দেখেছো তো তলোয়ার চালানো শিখতে দেখেছি আমরা অনেক মুভিতে। তো এটাকে চালাতে শিখতে হয়, এবং এটাকে চালাতে পবিত্র আত্মা শেখায়। যেখানে সেখানে গিয়ে দাঁড়িয়ে এটা ওটা বলবে না। আমি আবার ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে। বাইবেল বলে তোমাদের মধ্যে অনেকেই শিক্ষক হবে না, কেননা যারা শিক্ষক তাদের ডবল বিচার হবে। এর জন্য অনেক রিসার্চ, অনেক স্টাডি করতে হয়। ঈশ্বরের বাক্য এটা। पहले से थामना सीखो अपने हाथों में, इसका वजन बहुत ज़्यादा है, অনেক ওয়েট। তারপরে প্রভু পবিত্র আত্মাকে পাঠিয়েছে এটা কিভাবে চালাতে হবে তোমাকে শেখাবে। তারপরে তোমাকে শেখাবে যে কিভাবে এটা দিয়ে চমকাতে হয় শয়তানকে, চমকাবে। তারপর কি করবে? ওকে আঘাত করবে, আর তারপর ওকে মারবে। তার যে সমস্ত যে চেলা চামুন্ডাগুলো আছে, তার যে সমস্ত শিষ্যগুলোকে নিয়ে সবসময় ঘোরে, সেগুলোকে কিভাবে থ্রেট করবে, আঘাত করবে, মারবে, এটা বাক্য আমাদেরকে একমাত্র শেখায়। এই ক্ষমতাটা একমাত্র বাক্য আমাদেরকে দেয়। সেই জন্যই যুদ্ধে খড়গ, তলোয়ার, সোর্ড আবশ্যক। শত্রুকে বা এনিমিকে ঘাত করার জন্য, ভয় দেখানোর জন্য, মারার জন্য, বা যুদ্ধে লড়াই করার জন্য, যুদ্ধে দাঁড়িয়ে থাকার জন্য তলোয়ার মাস্ট। এই জন্য ঈশ্বরের বাক্যকে তলোয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে।